জমিনের ফসল দুনিয়ার ফসল না, এই ফসল হলো কবর বাড়ির ফসল। আজ করনা কুছ মশক্কত ইলম কি ময়দান মে और न शर्मिंदा होगा रोज इम्तिहान में और न शर्मिंदा होगा रोज इम्तिहान में। কবি বলেন, পারস্যের কবি বলেন, পরীক্ষার আগে যদি লেখাপড়া করো তাইলে পরীক্ষার হলে গিয়া পাস করবা, সম্মানিত হয়ে যাইবা। আর বান্দা যদি পরীক্ষার হলে যাইয়া ফেল মারো তাইলে ফেলের মালা গলায় লিয়া, লজ্জার মালা গলায় লিয়া ঘুরতে হবে। আরে দুনিয়ার মানুষ, আমাদের ছেলে মেয়েরা কত পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দিয়া দিয়া যারা পাস করে তাদের মনে কত আনন্দ, আর যারা ফেল করে অনেক ঘটনা শোনা যায় নিজের জীবন নিজেই দিয়ে দেয়, আত্মহত্যা করে। আরে আমার ভাই, দিলের কান লাগায় শুনো, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও। আর এই মানুষগুলা যারা এরকম করিয়া আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এর আল্লাহর বান্দা কিন্তু সামান্য দুনিয়ার পরীক্ষার অপমান তারা সহ্য করতে পারে না। ওই মাটির কবরের পরীক্ষা কেমনে সইবি রে? ওই মাটির কবর প্রথম মঞ্জিল, এই মঞ্জিলে যদি তুমি পার হয়ে যাও তাইলে বান্দা অন্য অন্য মঞ্জিলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি বান্দা কবর বাড়ি আটকায়া যাও, কবর বাড়ি যদি ফেল করো, পরীক্ষায় ফেল করো, তাইলে বান্দা তোমার জন্য ভয়াবহতার ব্যবস্থা করা হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা গুনাহ নিয়া বান্দা যদি মাটির কবরে যাও, দুই পাজরের মাটি এমন ভাবে চাপ মারবে, দুই পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ওরে মুমিন, এরে মদিনার আশিক, সহ্য করতে পারবা না। আরে আমার যুবক, ওরে পরদরম তোলালের মা, এই জন্য বলি এই দুনিয়ায় যদি কেউ ফেল করে, অপমান সহ্য করতে পারে না, ওই কবর বাড়ির অপমান কেমনে সইবা? ওই কবর বাড়ি তোমারে প্রশ্ন করা হবে, পরীক্ষা দেওয়া লাগবে। কেমনে পরীক্ষা দিবে তাকায় দেখো। বান্দাকে যখন ওই মাটির কবরে রাখা হবে, বান্দারি মাটির কবরে রাখার 40 কদম আসার পর যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে ওই রে মুনকর আর নাকির দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, দুটা ডানা ধরিয়া বসাবে। বসানোর পরে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। প্রশ্ন শুরু হয়ে গেল, এবার অ্যানসার দেওয়ার পালা। বান্দায় যদি দুনিয়ায় আমার আল্লাহরে মানে, বান্দা বলতে পারবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। ওই দুনিয়ায় জীবিত থাকাকালীন অন্য কারুর গোলামি করি নাই, অন্য কারুর আইন মানি নাই, একমাত্র আমার আল্লাহর আইন মানলাম। আমার আল্লাহর আইন মানিয়া 5 বেলা মসজিদে গিয়া নামাজ আদায় করেছি। আমার আল্লাহর আইন মানিয়া কোনোদিন সুদের খাতায় নাম লেখাই নাই। আমার আল্লাহর আইন মানিয়া কোনোদিন ঘুষের খাতায় নাম লেখাই নাই। আমার আল্লাহর আইন মানিয়া কোনোদিন জেনার কাতারও নাম লেখাই নাই। জেনার গুনাহ আমার জীবনে হয় নাই। আমার আল্লাহর আইন মানিয়া, আমার আল্লাহর হুকুম মানিয়া আমি রোজার মাসে, রমজান মাসে রোজা আদায় করেছি। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। এর আল্লাহর বান্দা শুনিয়া নাও, এই বান্দা বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। ফেরেশতা খুশি হয়ে যাবে। ও মুর্দা ব্যক্তি বলো
রব্বি আল্লাহ তোমার রব আল্লাহ ঠিক আছে এবার বলো মান নাবিয়ুকা তোমার নবীকে তোমার নেতাকে এই দুনিয়ার হোমরা সোমরা নেতা মানিয়া লাভ নাই এমন নেতারে মানিও না যেই নেতা কদ খায় গভীর রাতে হোটেলে কদ খায় এমন নেতা মানা যাবে না এমন নেতা মানিও না যেই নেতা তোমার ভোট পাইয়া এরকম অসাধু ব্যবসা করে তোমার নেতা কি করে এরকম গাঁজা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা অবৈধ ব্যবসা গুনার কাজ করে বান্দা তুমি শুনিয়া নাও তোমার একটা ভোট দেওয়ার দ্বারা তুমি তারে বিজয়ী করার পরে বান্দা যা যা করবে তোমার আমল নামায় কিন্তু ট্রান্সফার হবে এরে বান্দা শুনো এই জন্য বলি এমন এরকম নেতা মানা যাবে না ওরে কত স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো গাঞ্জা খায় পাঁচক তো কথা কোন কথা ঠিক কিনা আরে আমার ভাই এই নেতা মানা যাবে না দুনিয়ার নেতা যদি মানো বিশ্ব নবী মুহাম্মদ আমার নবী কত সুন্দর নবী আখিরি জামানার পয়গম্বরকে নেতা বলে মানো আমার নবীরা যদি এত সুন্দর করে মানতে পারো কেন সুন্দর করে মানতে পারবা না আমার নবী তো অসুন্দর নবী না আমার নবী যদি জিমকে টান দেন আরবি হরফের জিম আছে এই জিমকে যদি টান দেন আমার নবী জামিল আমার নবী অত্যন্ত সুন্দর এরে আল্লাহর বান্দা শুনো আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার জোরে বলা যায় না আরে আমার ভাই ওই যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা তোমার নবীকে এই দুনিয়ায় যদি নেতা মানতে পারো আমার মুহাম্মদ নবী সেই নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন নবী আসবে না নবুয়তের দরজায় তালা লাগানো হয়ে গেছে এই দুনিয়ায় আর কোন নবী আসবে না আমি শেষ নবী আমারে শেষ নবী মানো আমি নবীর সুন্নতের ইত্তেবা করো এরে দুনিয়ার উম্মত আমি নবীকে যদি মানার মতো মানতে পারো আল্লাহ কোরআনে দলিল দিয়া বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এরে দুনিয়ার উম্মতেরা শুনো আমার আল্লাহ আমারে ডাকদা কয় বন্ধু গো দুনিয়ার মানুষগুলা বলিয়া দেন যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা জানো আপনি নবী আমার দোস্ত আপনারে আগে জানো মোহাব্বত করে আপনার নিয়ম জানো আগে মানে যদি মানতে পারে তাইলে বান্দা আমি মাওলারে পায়া যাবি আরে আমার ভাই আরে যুবক মদিনার নবীর আশিক দিলের কান লাগায়া শুনিয়া নাও তাইলে বোঝা গেল ওই যে নবীরে যদি নেতা মানতে পারো সুন্নতের সেবা যদি করতে পারো তাইলে আমার নবী বলেন আমার আল্লাহরে পায়া যাইবা ওই ব্যক্তির জন্য কি কবরের মধ্যে কোনো টেনশন আছে নাই কোনো টেনশন নাই আমার নবী বলেন যারা আমি নবীরা মানবে ভালোবাসবে সুন্নতের ইত্তেবা করবে কটূক্তি করবে না তাইলে ওই বান্দা কবরের মধ্যে ওয়ানা এসে উত্তর দিয়ে দিবে আনসার দিয়ে দিবে ফেরেশতায় বলবে মান নাবিয়ুকা বলবে তোমার নবীকে বান্দা ডাইরেক্টলি বলে দিবে নবী আমার মুহাম্মদ নবী আমার মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার যেই নেতা উনি আমার নবী উনি আল্লাহর প্রেরিত নবী বান্দা এবং রাসূল আরে আল্লাহর বান্দা শুনো
মান নাবিয়ুকা, তোমার নবীকে নবীর পরিচয়। ওরে বাবা দেখো কবরের পরীক্ষা কিন্তু চলে। ওরে বান্দা শুনিয়া নাও, দ্বিতীয় নাম্বার প্রশ্ন শেষ হয়ে যাবে, ফেরেশতাও খুশি হয়ে যাবে, অ্যান্সার সঠিক হয়ে গেল, অ্যান্সার সঠিক হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার দিন কি? ও মুর্দা তুমি বলো, মান নাবিয়ুকা মান দীনুকা, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের লোক, পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও কোন ধর্মের লোক। যদি বান্দা শরিয়া আইন মানে, আল্লাহর আইন মানে, যদি ইসলামের বিধিবিধান বান্দা মানে, বান্দা বলতে পারবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম শান্তির ধর্ম, আমার ধর্ম এত শান্তি, আমার ধর্মের মানুষগুলো বড় শান্তিপূর্ণ মানুষ, আমি ইসলাম ধর্মের মানুষ, মুহাম্মদ নবীর অনুসারী, আর আমার রব আমার আল্লাহ। ফেরেশতা খুশি হয়, মালিকরা বলবে মালিক তোমার বান্দা প্রশ্নের অ্যান্সার সঠিক দিয়ে দিল। আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি জান্নাত থেকে একটা রাস্তা বানায়া দাও, এই রাস্তা বান্দার কবর পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, কোন কবর পর্যন্ত পৌঁছায়া দিবে, কবর পর্যন্ত পৌঁছানোর পর বান্দা ওই কবরে শুয়াই জান্নাতের আরাম পাবে, ঘেরান পাবে, খাবার পাবে, ঘুমের বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইस्तो নাম শের শাকার মিকুনাদ জামাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। আল্লাহু আকবার। আরে আমার ভাই, নবী বলেন আদ-দুনিয়া উমাজিরাতুল আখিরাত, দুনিয়া হলো আবাদ করার জায়গা, পরীক্ষার হল। যে যত কামাই করবা কবর বাড়ি নিয়ে যেতে পারবা। এরে আমার আল্লাহর বান্দা শুনো, ওরে পর্দার অন্তরালের মা, ও আমার কলিজার বোনেরা, দিলের কান লাগায় শুনিয়া নাও, কবর বাড়ির ঘাটি বড় ঘাটি, এই ঘাটি বান্দা যেমন পার হয়ে যাবে, অন্য অন্য ঘাটি হাসর মিজান ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম যাই বলেন না কেন, আল্লাহ পাক কবরে যদি তারে মাফ কইরা দেয়, বান্দার অন্য অন্য ঘাটিও মাফ কইরা বিজলির গতিতে পার কইরা জান্নাতের মেহমান বানায়া দেয়। আর বান্দা যদি এই কবরে যদি তার প্রশ্নের জবাব না দিতে পারে, বান্দা যদি পরীক্ষার হলে ঠেইকা যায়, একজন ফেরেশতা আসবে, বলবে ইকরা কিতাবিকা, এই ধরো তোমার কিতাব নাও, তোমার কিতাব নাও। এই কথা বলার আগে তারে বলা হবে তোমার জীবনের আমল নামা লেখো। কি লেখো বলেন? আমল নামা লেখো। বান্দা লিখবি, তার ভালো আমল নামা লেখার পরে বান্দাকে বলা হবে ও মুর্দা তাড়াতাড়ি তোমার বদ আমল লেখো। বদ আমল লিখতে চাইবে না, না 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 না, আমলগুলা লিখতে চাইবে না। ফেরেশতারা এমন জোরে ধমক দিবে, ধমক দেওয়ার পর ওই ফেরেশতা আবার লেখা শুরু করবে, তারপরে লিখবে আর কাঁদবে। প্রশ্ন করতে পারেন হুজুর, ওই কবরে কি খাতা আছে, কলম আছে? না রে বাবা, খাতা নাই, কলম নাই, তবে বান্দার মুখের লালা হবে কালি, শাহাদাত আঙ্গুল হবে কলম, আর
বান্দার শরীরের সাদা কাফন হবে, এরকম খাতা হয়ে যাবে। ওই বান্দা যখন ফেল মারবে, কোনো জবাব দিতে পারবে না। যেই বান্দা আল্লাহর কোনো কাজ করে নাই, ওই বান্দা করছেন কালেও আমার মালিকের পরিচয় দিতে পারবে না, শুধু বলবে লা আদরি লা আদরি। বান্দারে প্রশ্ন করবে মান রব্বুকা, বান্দা বলবে লা আদরি, আমি কিছু জানি না, পারি না। আবার তাকে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। আমার রাসূলকে দেখানোর পরে দেখানো হবে মান হাজার রাসূল, ওই ব্যক্তিকে তুমি বলো, বলে লা আদরি লা আদরি, আমি চিনি না, না 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 আমি চিনি না, একে আমি চিনি না, লা আদরি লা আদরি। শুধু কাঁদবে আর বলবে লা আদরি লা আদরি, বলবে লা আদরি, আমি চিনি না, এই ব্যক্তিরা আমি চিনি না। এরপরে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, কোন ধর্মের অনুসারী তুমি, বলো তোমার দিন কি। না না বান্দা বলতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, ওই বান্দা শুধু বলবে লা আদরি লা আদরি লা আদরি লা আদরি। ফেরেশতারা গান্নি দয়া বলবে মালিক, তোমার এই বান্দা নাফরমান, প্রশ্ন করছি আনসার দিতে পারে নাই। আমার আল্লাহ দেখতে রাগান্নি দয়া বলবে বান্দার কবরটা চাপায়া দে, আজান কবরটা চাপায়া দিবে। 3.5 হাত মাটির ঘর, এই কষ্ট বাজান যে মরবে সেই বুঝবে, দুনিয়ার মানুষ বোঝে না। দুনিয়ার মানুষের কাশপ খোলা নাই, জানে না। যাদের কাশপ খোলা তারা কবরের বিষয়ে দেখতে পারে, যারা আল্লাহর প্রকৃত বলি তারা বুঝতে পারে, কবরের হালাত তারা বুঝতে পারে। কিন্তু বলে আমি বান্দার কবর নেড়ে চাপায়া দে, কবর চাপা দেওয়াবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে, বান্দা সহ্য করতে পারবা না। ও আমার বাজানেরা, ওরে মদিনার পাগল, ওরে খানায় কাবার পাগল, দিলের কান লাগায়া শুনো রে বাবা, বলা হবে জাহান্নামের আগুন ধরা দাও, ওই কবরে জাহান্নামের আগুনের ব্যবস্থা করো, জাহান্নামের বিছানা বিছায়া দাও। বান্দা বেআমল, বান্দার আমল ঠিক নেই, ইমান ঠিক নাই, শুধু বলে লা আদরি, আমি কিছুই জানি না। বলা হবে জাহান্নামের আগুন বিছায়া দাও, জাহান্নামের আগুন বিছানো হবে এই বান্দার কবরের মধ্যে। এর আল্লাহর বান্দা 99টা সাপ যখন ঢুকায়া দেওয়া হবে, এমন চুবুল মারবে, মারার পরে 70 গজ মাটির নিচে চলে যাবে, 70 হাত মাটির নিচে যাবে। বান্দা সহ্য করতে পারবা না, সাপে কাটবে, গুরুজ মারবে, হাই রে আগুন জ্বালা ইয়া দিবে তোর সরবগায়, আগুন জ্বালা ইয়া দিবে তোর সরবগায়, আগুনের তাপ যখন লাগিবে, আগুনের তাপ যখন বান্দার লাগিবে, গায়ের গোশত
কইসা কইসা পরিবে গায়ের গোশত কইসা কইসা পরিবি অচিনপুরের যাত্রী তুমি অচিনপুরে দিবা রওয়ানা সামানপত্র জগাইছনি কেমনে দিবা রওয়ানা ভাইও নাই রে বন্ধু নাই রে খালি মাটির বিছানা ভাইও নাই রে বন্ধু নাই রে খালি মাটির বিছানা ওই কবরে থাকতে হবে শুধু মাটির বিছানা হায়রে খালি মাটি থাকতে হবে শুধু মাটির বিছানা বালিশ নাই হায় ওই ঘরে কম্বল নাই হায় বান্দা একবার চিন্তা করো না বালিশ নাই হায় কম্বল নাই হায় বান্দা একবার চিন্তা করো না 3.5 হাত জায়গা জমিন শেষ বিদায়ের ঠিকানা হায়রে 3.5 হাত অন্ধকার মাটির জমিন শেষ বিদায়ের ঠিকানা